আওয়ামী সরকারের পতনের পর থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে সুর পাল্টেছে ভারত। পণ্য আমদানি রফতানি, পর্যটন ও চিকিৎসা সেবা সহ নানা বিষয়ে আলোচনায় আসছে এই দুই প্রতিবেশী দেশের সম্পর্ক। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপকে কৌশলগতভাবে সামলানোর কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির ১০২তম ব্যাচ রিক্রুট মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের হুঙ্কারের জবাবে বাংলাদেশের প্রতি হুঙ্কার দিতে প্রস্তুত। বিজিবিকে অর্ডার করা হয়েছে তারা যেন কোনো সময় কোনো অবস্থায় পিঠ না দেখায়, বুকটা পিছনে দেখায়। কি হুঙ্কার দিচ্ছে এবং কি হুঙ্কার, তারাও কিন্তু কোনো যারা যেই ধরনের হুঙ্কার দিচ্ছে আমরাও কিন্তু এর চেয়ে বেশি প্রতিউত্তর দিচ্ছি। পাশাপাশি মিয়ানমার সীমান্ত সম্পূর্ণভাবে বিজিবির নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, সীমান্তে শান্তি রক্ষা ও সেন্ট মার্টিনের নিরাপদ যাতায়াতে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি উভয়ের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে বাংলাদেশ সরকার। আমাদের দুটো জনের সাথে কিন্তু যোগাযোগ রাখতে হচ্ছে, আরাকান আর্মির সাথে যোগাযোগ রাখতে হচ্ছে এবং মিয়ানমারের সরকারের সাথেও কিন্তু আমাদের যোগাযোগ রাখতে হচ্ছে। বর্ডার সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে আছে, বাংলাদেশে কোনো শঙ্কার কোনো কারণ নেই। এর আগে কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে নবীন সৈনিকদের উপদেষ্টা আহ্বান জানান, কোনো অবস্থাতেই দেশের 1 ইঞ্চি মাটিও বিসর্জন দেওয়া যাবে না। পরে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ শেষে সেরা 4 জন নবীন সৈনিককে পুরস্কার প্রদান করেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কুচকাওয়াজের মাধ্যমে সীমান্ত রক্ষায় আত্মনিয়োগ করলেন এই নবীন সৈনিকেরা। বহির্বিশ্বের হাত থেকে আগলে রাখতে দেশ পেল একদল নির্ভীক যোদ্ধা, যারা শপথ নিলেন সততা, সাহস ও শৃঙ্খলার সাথে সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালনের। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, চট্টগ্রাম।